হ্যালো সবাইকে, চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা যাক। তো আজকে সকালে টমেটো দিয়ে একটা রেসিপি তৈরি করা হবে, সেটা হইতেছে টমেটোর চাটনি। তো এটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি, তারপরে এখানে আবার কিছু পরিমাণ পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো এই তো এখন পেঁয়াজগুলি ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করব। কি একটা অবস্থা, এত কষ্ট করে মানুষ রোজা রাখছে আর এখন একটু ঈদটা ভালো করে আনন্দ করবে সেটাও পারতেছে না। আজকে সারাদিন এত পরিমাণ বৃষ্টি, শুনতেছি নাকি ঈদের এই 2-3 দিন একসাথে আর কি বৃষ্টি থাকবে। তো এখন কাটা যে টমেটোগুলো ছিল এগুলি দিয়ে দিলাম কড়ার মধ্যে, এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তোমাদের কার কার এলাকায় বৃষ্টি হইতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কিন্তু আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হইতেছিল, সারাদিনই বৃষ্টি আর বৃষ্টি, কোনো থামাথামি নেই, মানে এই তো নামছে তো নামছেই। আর বৃষ্টি হওয়াটা কোনো প্রবলেমের বিষয় না, কিন্তু বৃষ্টি হলে যে কারেন্টটা চলে যায়, তো কারেন্ট গেলে কিন্তু আসার আর কোনো খবরই থাকে না, এই কারণে আর কি ভালো লাগে না। এই তো এখানে সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিতেছি কথা বলতে বলতে। এই টমেটো রেসিপিটা তৈরি করার জন্য কোনো রকম পানি ব্যবহার করব না। টমেটোটা কেটে রাখছি, ওই টমেটো থেকে কিন্তু অনেক পরিমাণ পানি উঠতেছে, আর এই পানিগুলো শুকাতেই হবে। পানিগুলো শুকাই কিন্তু একবারে ভাজা ভাজা করতে হবে। আজকে যেহেতু চাঁদ রাত, তো আমি কিন্তু রাফসানকে আজকেই গোসল করিয়ে নতুন জামা পরা শুরু করে দিছি, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু রাফসান ঘর থেকে বের হইতে পারতেছে না, শুধু শুধু কান্নাকাটি করতেছে। মানে বৃষ্টির মধ্যে সে ভিজবে আর বাইরে হাঁটবে, তো এ নিয়ে কিন্তু আমার অনেক প্রবলেম হয়ে গেছে। এখানে কিন্তু টমেটোর চাটনিটা হয়ে গেছে, তো এখানে আবার একটু গরুর মাংস রান্না করা হবে। তো প্রথমে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। আমরা কিন্তু গরুর মাংস মেখে রান্না করতে পছন্দ করি, কারণ মেখে রান্না করলে আমাদের কাছে এটা খেতে খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু আজকে মাংসের মধ্যে কোনো রকমের আলু বা বেশি ঝোল রাখবো না, আজকের মাংসটা কিন্তু কষানো কষানো হবে। তো তোমরা কিন্তু আমাদের এই গরুর মাংসটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, যেভাবে মেখে রান্না করলে কীরকম হয় খেতে। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে তোমার ধনিয়ার গুঁড়ো। আমরা কিন্তু সরিষার তেলও দিই, সয়াবিনের তেলও দিই, তোমাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারো। আর তোমাদের বাড়িতে কে কীভাবে গরুর মাংসটা মেখে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের দিনটাতে এত পরিমাণ বৃষ্টি হইতেছে, মানে কোনো রকম ভিডিও করতে পারতেছি না, বেরও হইতে পারতেছি না। আজকের দিনটা না আমার কী জন্য জানি ভালোই লাগতেছে না। তো এখানে কিন্তু আবার আদা রসুন বাটাও দিয়ে দিছি, কারণ আমরা আদা রসুন কিন্তু একসাথে ব্লেন্ড করে রাখি। তো এখানে কিন্তু আবার তেল দেওয়া হইতেছে, তেলটা কিন্তু মাংসটা মাখানোর সময় আমরা দিয়ে দিই বেশি করে, তাহলে কিন্তু মানে খেতেও খুব ভালো লাগে। আর পরে তেলটা দিলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তো লবণটা একটু কম ছিল, তো এই কারণে এখানে আবার কিছু পরিমাণ লবণও দিয়ে দিতেছে। গাইস, তোমরা কি জানো আমার ঈদের মধ্যে বৃষ্টি হলে একটু ভালো লাগে না, কেন জানি আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। বৃষ্টি হলে মানে কি বলবো, বাইরেও বের হইতে পারি না, আর আমার ছেলেটাও ঘুরতে পারে না, মনটা খুবই খারাপ লাগে। নতুন ড্রেসও পরতে পারে না ভালো করে, কারণ তো বাচ্চা মানুষ নষ্ট করে ফেলে, তো এই কারণে দামি ড্রেসটা পরানো হয় না। তো আজকে যেহেতু ভাবছিলাম বিকেলে একটা নতুন ড্রেস আরও সুন্দরটা পরাবো, কিন্তু পরাইছি, কিন্তু বেশি ভালোটা পরানি, যেহেতু বাইরে বৃষ্টি, আরও বৃষ্টি আসলে মানে জামা কাপড় 3-4টা লাগবে, এরকম আর কি অবস্থা। আর তোমাদের বাড়িতে কার কার বাবুর এরকম করে যে বৃষ্টি আসলে বাইরে বের হবে আর ভিজবে, একটু পরপরই ড্রেস পাল্টাতে হবে? আমার আফসান কিন্তু এরকমই করে। তো এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু ভালো করে মাংসটা মেখে নিতেছি, মানে প্রত্যেকটা মাংসের মধ্যে কিন্তু মশলাটা ঢুকতেছে, এত ভালো করে আর কি মাংসটা মাখানো হইতেছে। তো তোমাদের কাছে কেমন লাগে আমার এই মিনি ব্লগটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে। তো মাংসটা কিন্তু এখনও কষানো হইতেছে। রান্নার সময় আমি বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো এই কারণে আর কি বেশি একটা ভিডিও করা হয়নি। তো এখন মাংসটা কিন্তু অলরেডি কষানো হয়ে যেতেছে, মাংস থেকে কিন্তু পানি উঠছে, এখানে কিন্তু আমি কোনো পরিমাণ পানি দিই। এখন কিন্তু রান্না বান্না প্রায় শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। তো মাংসটা নিয়ে খাইতেছি প্রথমে, এদিকে কিন্তু টমেটোর চাটনিটা রান্না হয়েছে, কিন্তু আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম। তো এখন আবার একটু একটু করে খেয়ে দেখতেছি, কারণ ভাতটাও গরম, তরকারিটাও গরম, তো এই কারণে আর কি ভালো করে মাখতে পারতেছিলাম না, তো আস্তে আস্তে আর কি খাইতেছি। তো তোমাদের কাছে আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকো, দেখো নেক্সট কীরকম ব্লগ নিয়ে আসতে পারি, ঈদ ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই।